ও মা, এটা কে? অনামিকা অসি প্রিন্স মামুনের সাথে একই খাতে একই বিছানায় ওরা কি করে? ও, ওরা তো লুডো খেলতেছে। উফ রে। তো যাই হোক, এই মেয়েটাকে নিয়ে আমি কিছু কথা বলি। অনামিকা অসি, হ্যাঁ। তো এই মেয়েটাকে আমি সরাসরি একবার দেখছি। যদি বলি মেয়েটার সৌন্দর্য কীরকম, আমি তাহলে বলি মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, যার দিকে শুধু তাকিয়ে থাকতে মন চাইবে। তো যাই হোক, বেশি প্রশংসা করে ফেলছি, এবার লাইনে আসি। এই মেয়েটার একটা বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তার হাজব্যান্ড, প্রায় তাদের সম্পর্ক মনে হয় 6-7 মাস টিকে। এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায়, তার হাজব্যান্ড তাকে ছাইড়া দেয়। কিন্তু কেন ছাইড়া দেয়, কী কারণে ছাইড়া দিয়েছে এটা জানি না। কিন্তু এই মেয়েটার চরিত্র ফুলের মতন পবিত্র, আগে তো জানতাম না। তো এটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। এমনকি প্রিন্স মামুনের সাথে একই খাটে একই বিছানায় ওরা লুডো খেলতেছে। যাই হোক, ওদের লুডো ওরা খেলতে পারে। তো এই ভিডিওগুলো ভাইরাল করে দেয় মামুনের মানে এক্স ওয়াইফ। যাই হোক, তারা বিয়ে করে না, বিয়ে করেন ছাড়া কি তারা একই রুমে থাকতো, একই বিছানায় থাকতো, তারা সব কাজ করতো। যাই হোক, ওই তার নামে 5টা মামলা দেয়, মামলা দিয়া তাকে ব্ল্যাকমেল। যাই হোক, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। যাই হোক, লায়লা কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ না, তাই তাকে এখন আটকে রাখছে। যে কথাটায় আসলাম, লায়লা 5টা মামলা দেয় মামুনের নামে, মানে ধর্ষণ মামলা। তো যাই হোক, এখানে ধর্ষণ মামলা কী করে হয় আমি জানি না, আমার মাথা ধরে না। দুজন সমান মানে এখানে দুজন সমান দোষী, দুজনেরই শাস্তি হওয়া দরকার। তারা বিয়ে করেন ছাড়া তারা অবৈধ সম্পর্ক করছে। তো যাই হোক, সমাজে একটা মেসেজ দিচ্ছে, খারাপ একটা মেসেজ দিচ্ছে, সমাজে মানুষ খারাপ হচ্ছে, সব কিছু বরবাদ হচ্ছে। মানে মানুষ কী শিখতেছে এদের কাছ থেকে? এটা মানে দেশের অবস্থা খুবই খারাপ করতেছে এরা।